ভূমিকম্পের জন্ম দিল মঙ্গলবার রাতের ঘটনা। ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহা কেঁপে ওঠে ভয়াবহ বিস্ফোরণে। একাধিক বিস্ফোরণের শব্দে পুরো শহর আতঙ্কিত হয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, কাটারা জোলার আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়েন। অনেকে মনে করেছিলেন এটি কোনো সন্ত্রাসী হামলা। অল্প সময়ের মধ্যে ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানায়, এটি ছিল তাদের পরিকল্পিত এয়ার স্ট্রাইক। তাদের দাবি, লক্ষ্যবস্তু ছিল হামাসের বহিরাগত রাজনৈতিক শীর্ষ নেতৃত্ব, যারা বহুদিন ধরে কাতারে অবস্থান করছিলেন। ইসরায়েলের মতে, এরা সরাসরি গাজা ও পশ্চিম তীরে হামলা পরিচালনা, অস্ত্র সরবরাহ ও অর্থায়নের সঙ্গে জড়িত। এমন এক সময়ে যখন বিশ্বজুড়ে কাতারকে মধ্যস্থতাকারী রাষ্ট্র হিসেবে দেখা হতো, তখন দোহা শহরের বুক চিরে ইসরায়েলের এয়ার স্ট্রাইক আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন তুলেছে। হামাসের রাজনৈতিক দপ্তর দীর্ঘদিন ধরে দোহাতেই পরিচালিত হচ্ছিল, যেখানে বহুবার যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি নিয়ে আলোচনাও হয়েছে। এখন পর্যন্ত কাতারের পক্ষ থেকে কোনো সরকারি প্রতিক্রিয়া আসেনি। সরকারি টেলিভিশন বা প্রধান সংবাদ মাধ্যমও ঘটনাটির বিস্তারিত প্রকাশ করেনি। তবে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গেছে। কাতারের মাটিতে ইসরায়েলের এমন হামলা শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, কূটনৈতিক ভারসাম্যকেও নষ্ট করতে পারে। ইসরায়েল অতীতে বহুবার সিরিয়া ও লেবাননে হামাস ও হিজবুল্লাহ নেতাদের টার্গেট করেছে, কিন্তু কাতারের মতো উপসাগরীয় দেশে এ ধরনের হামলা নজিরবিহীন। এটি সরাসরি রাষ্ট্রীয় সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগ উস্কে দিচ্ছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এতে কাতারের মধ্যস্থতাকারী ভূমিকা ধ্বংস হতে পারে, গালফ অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আরও তীব্র সমালোচনার মুখে পড়তে পারে। ঘটনার পরপরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তীব্র সাড়া পড়ে গেছে। আল জাজিরা বলছে, দোহায় হামলা মধ্যপ্রাচ্যের নতুন অধ্যায় লিখে দিল। অ্যাসোসিয়েটেড প্রেস নিশ্চিত করেছে, বিস্ফোরণের পরপরই এলাকা জুড়ে আতঙ্ক ও নিরাপত্তা বাহিনীর কড়া অবস্থান লক্ষ্য করা গেছে। মানবাধিকার সংস্থাগুলো এ ঘটনাকে আন্তর্জাতিক আইন ভঙ্গ হিসেবে অভিহিত করছে। কাতার দীর্ঘদিন ধরে গাজা যুদ্ধের সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছিল। এ ধরনের হামলা তার সেই অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। এখন প্রশ্ন, কাতার কি সরাসরি ইসরায়েল বিরোধী অবস্থান নেবে, নাকি কূটনৈতিক নীরবতা বজায় রেখে পরিস্থিতি সামাল দেবে? বিশেষজ্ঞরা মনে করছেন, এই হামলার ফলে গালফ রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। দোহায় এই বিস্ফোরণ শুধুই একটি সামরিক হামলা নয়, বরং একটি রাজনৈতিক বার্তা। ইসরায়েল জানিয়ে দিল, হামাস নেতারা পৃথিবী